নমস্কার, স্বাগত সবাইকে আবার অঞ্জনের জগতে। আমরা আজকে আবার ফিরে এসেছি এসকেলেটেড ওয়েলথে কল্লোল ঘোষ বাবুর সাথে। নমস্কার স্যার। নমস্কার অঞ্জন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা সবাই জানেন, বা হয়তো কেউ নাও জানতে পারেন, কিন্তু বেশিরভাগ লোক হয়তো জানেন। মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আগের সপ্তাহে যে কথা বলেছি, সেখানে আমরা আরেকটা টার্ম ইউজ করি, SIP, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সেটাই নিয়েই আমরা আগে কল্লোল বাবুর কাছে একটু বিস্তারিতভাবে জেনে নেব। আচ্ছা কল্লোল স্যার, আমরা সবাই এসআইপি তো শুনেছি, প্রচুর দেখায়, অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি। এবার এই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলতে কি বুঝি, আর কিভাবে শুরু করতে হয়, বা কত টাকা দিয়ে শুরু করতে হয়? প্রচুর টাকা দিয়ে কি শুরু করতে হয়, এরকম কিছু ব্যাপার আছে? সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে বলার আগে একটা জিনিস বলি, যে ফিনান্সিয়াল প্ল্যানিং দুটো তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে আপনার টাকার দরকার, একটা ডিজাইন দরকার, আর আপনার হ্যাবিট দরকার। আর তার সঙ্গে কি লাগবে? পেশেন্স লাগবে। আপনি তার সঙ্গে আজকে লাগিয়ে কালকে পেয়ে গেলাম রিটার্ন, হয় না। এবার আপনি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট করা শুরুর আগে আপনার গোলস গুলো যদি লিখে নিতে পারেন, ধরুন আপনি আজ থেকে 4 বছর বাদে একটা গাড়ি কিনবেন, তার গাড়ির প্রাইসটা কত হবে, আপনি কতটা ডাউন পেমেন্ট করতে চাইছেন, কতটা লোন নিতে চাইছেন, আপনার লোনটা পাবেন কিনা, সেই জায়গাগুলো দেখে নিয়ে আমার করা উচিত। এরকম ধরুন ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে, বা ছেলে মেয়ের বিয়ে, ছেলে মেয়ের পড়াশোনা। আজকাল তো আর বিয়ের ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট না, ছেলে আর মেয়েরা সমান সমান। স্পেশালি ইস্টার্ন ইন্ডিয়ায় মেয়েদের একটা আলাদা জায়গা করা থাকেই, এবং ইকুয়াল শেয়ার মেয়েরাও এনজয় করে। অ্যাবসলিউটলি। সেইটা, বা আপনি বাড়ি করতে চাইছেন। আর সব থেকে বড় কথা, এটা নিয়ে আমরা আলাদা একটা, যদি আপনি সময় দেন বা সময় বার করতে পারি, আমরা জানবো যে পেনশন প্ল্যান, মানে নিশ্চয়ই স্যার। আপনার প্রফেশন বা চাকরি যখনই শুরু করছেন তখন থেকেই পেনশনের কথা ভাবুন। কারণ আমার ছেলের সঙ্গে হয়তো আপনি কথা বলে থাকবেন, ওদের আইডিয়াটা কি, ওদের খরচের জায়গাটা কি, ওরা স্পেন্ড থ্রিফ্ট কেন, সেগুলোর অনেকগুলো ব্যাপার আছে, কারণ আছে। সেগুলো আমরা একটু দেখবো, ভেবেচিন্তে দেখবো। সিস্টেম্যাটিক ইনভেস্ট প্ল্যান বলতে, এবার আপনি বললাম একটা হ্যাবিট। আপনি সকালবেলা রোজ উঠে দাঁত মাজেন, দ্যাট ইজ ইউর হ্যাবিট। ঠিক আছে? এইবার এই সিপটা আপনি কোনো গোল ঠিক করে নিয়ে হ্যাবিটের মতো করে দিন। সেভিংসটা আপনার রক্ত মজ্জায় ঢুকে গেল, এবং সেটা যদি ব্যাংক থেকে কেটে বেরিয়ে যায়, সেটা আপনার গায়ে লাগবে না। আপনার হাতে টাকা যখনই চলে আসে, তখনই আপনার খরচ করার দিকে মন হয়। সবার হয়, আপনার হয়, আমার হয়, দর্শক বন্ধুদের হয়, সবার হয়। তো সেই জায়গাটা আপনি ধরুন 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, 100 টাকা দিয়ে শুরু করতে পারেন। এনি অ্যামাউন্ট দিয়ে আপনি 100 টাকার মাইক্রো সিপও করতে পারেন, এবং সিপটা যে শুধু মান্থলি হবে তা না। এসআইপি আপনি মান্থলি মাসিক করতে পারেন, উইকলি করতে পারেন, ডেইলি করতে পারেন। ডেইলি একদম 100 টাকা করে রোজ। আপনি কোনো প্রফেশনাল, আপনার ধরুন ডেইলি রোজগার, এবং ধরুন কাঁচা পয়সায় ক্যাশে রোজগার, সেটা আপনি ডেইলি করতে পারেন। এবং সেটার জন্য আপনি ফর্ম ফিল আপ করেও করতে পারেন, ইউপিআই এর মাধ্যমেও করতে পারেন। এখানে যেহেতু বাঙালি দর্শকের সংখ্যা বেশি, বাঙালির সোনার প্রতি একটা টান বেশি, তাই দিনের শেষে ইউপিআই এর মাধ্যমেও সোনাতে ইনভেস্ট করতে পারেন। যেদিন যেরম পারলেন করলেন, 100 টাকার সোনা কিনলেন, কোনোদিন ইচ্ছে হলো 500 টাকার সোনা কিনলেন, কোনোদিন ইচ্ছে হলো আপনার এক্সেস ইনকাম হয়ে গেছে 2000 টাকা, করে দিলেন ইনকাম। তো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা হচ্ছে একটা হ্যাবিট, একটা প্রসেস। সেটা আপনি রেগুলার করতে পারেন, সপ্তাহে করতে পারেন, মান্থলি করতে পারেন। এবার সেটা করে কি করবেন, কি অ্যাচিভ করতে চাইছেন, কি অ্যাচিভ করতে চাইছেন, সেই অনুযায়ী আপনার সিপ অ্যামাউন্টটা ঠিক হবে। এবং সেটার জন্য অনেক বড় অ্যামাউন্ট দরকার নেই। সবার গোল সমান নয়, সবার হাতে সমান মাপের কাপড় নেই। আমরা একটা কথা ইংরেজিতে বলি না, খুব চলতি কথা, সবাই জানেন, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। রাইট।
তো এবার যার হাতে যতখানি ক্লথ আছে, এবার কেউ গাড়ি কিনবেন হয়তো মারুতি 800, খুব ভালো। কেউ হয়তো বাইক কিনবেন, এক্ষুনি গাড়ি কেনার কথা ভাবতে পারছেন না। প্রত্যেকটাই তো একটা প্ল্যান, এবং এই প্ল্যান অনুযায়ী আপনার সিপ অ্যামাউন্ট ঠিক হবে। আপনি ক বছর বাদে সেই প্ল্যানটা করতে চাইছেন? আপনি কি 1.5 বছরের মধ্যে বাইক কিনতে চাইছেন? কিনুন, অ্যামাউন্টটা সেরকম হয়ে সেরকম যাবে। হবে। এবং সেই অনুযায়ী ইনভেস্টমেন্টটাও সিপের কিন্তু সেই জায়গায় হবে। ওটা ইকুইটি ফান্ডে না করাই ভালো। তার ও কারণ হচ্ছে, ইকুইটি ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চান, টাইমটা অন্তত 5 বছর থেকে 7 বছর। ইকুইটি ফান্ডের মাধ্যমে যদি গোলটা আপনার 3 বছর বা তার কম সময় হয়, আপনার ইকুইটি ফান্ডে না যাওয়াই ভালো। আপনি প্রফিট করতেও পারেন, নাও করতে পারেন। গত 2 বছরে আমরা মার্কেট কি দেখেছি অঞ্জন? ফ্ল্যাট, হরাইজন্টালি মুভমেন্ট হচ্ছে, অ্যাবসলিউটলি। ঠিক আছে? উপরের দিকে যাচ্ছে না বা এইদিকে শেপ আপ করছে না, সেটা নানান কারণের জন্য। সে মিডল ইস্টের যুদ্ধই হোক, আমাদের তেলের ক্রাইসিস হোক, নানান আরো অনেক কারণ আছে, গ্লোবাল পলিটিক্স হোক। এটা থেমে যাওয়ার পর আর একটা যুদ্ধ লাগবে না অঞ্জন, এটার কেউ গ্যারেন্টি দিতে। হ্যাঁ, রাইট স্যার। আমার দেশে একটা এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি হবে না ভাবা যায় কি? এবার আমরা কদিন আগেই দেখেছি না, ইউরোপে গরমের জন্য পিচ গলে যাচ্ছে, একদম লোকজন বেরোতে পারছে না, সিগন্যালের লাইট গুলো গলে ভুলে গেছে। যাচ্ছে। হ্যাঁ, সেরকম যদি একটা ক্যাটাস্ট্রফি হয় সেই সময়, তো আমি যেটা 1.5 বছর বাদে বাইকটা কিনবো ভেবেছিলাম, সেটা ইকুইটি মার্কেটে রাখলাম। ইকুইটির এমন কিছু জিনিস হলো, গভর্নেন্স এর চেঞ্জ হলো, অনেক কিছু হতে পারে, সেটা পড়ে গেল। তার মানে আমার গোলটা অ্যাচিভ হলো না। বেসিক্যালি আমরা সেভিংসটা করি কিসের জন্য? ক্যাশ টু ক্যাশ সাইকেল। আমরা ক্যাশ রোজগার করে একটা কোনো ইনস্ট্রুমেন্টে লাগাই, সেভিংস ইনস্ট্রুমেন্টে লাগাই বা ইনভেস্টমেন্ট টুলসে লাগাই, টু গেট ব্যাক দ্য ক্যাশ অ্যাট দ্য টাইম অফ নিড। রাইট স্যার। এবং যারা এই সাইকেলটা মানেন না, এর বাইরে গিয়ে কাজটা করতে যান এবং নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে অ্যাচিভ করতে যান, সেখানে এই প্ল্যানে গোলমাল হয়ে যান। আপনার সকাল থেকে উঠে একটা সিস্টেম চলে, তাই না? আপনি ওঠেন, চোখ মুখে জল দেন, আর যা যা করার করেন, দাঁত ব্রাশ করেন, ব্রেকফাস্ট করে বাড়ি থেকে কাজে বেরোন, বা কেউ ভাত খেয়ে বেরোন। এটা তো একটা সিস্টেম। এটা যখনই সিস্টেমটা, আপনি সকালবেলা বেরোলেন, খুব তাড়াহুড়ো করে বেরোলেন এবং আপনার খাওয়া হলো না, সেদিনকে লাঞ্চটাও হয়তো হলো না, আপনার শরীরের উপর চাপ পড়বে। কম বয়স বলে রক্তের জোরে পেরিয়ে যাবেন, কিন্তু সেটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য না। অতএব এটাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যে একটা সিস্টেমে আমি ইনভেস্টমেন্টটা করব ফর আ প্ল্যান, ও ডিজাইন অ্যান্ড হ্যাবিট। আমাকে ডিজাইনটা করে নিতে হবে, তার জন্য আমাকে হ্যাবিচুয়ালি করে যেতে হবে উইথ পেশেন্স। এবং 3 বছরের তলায় যদি কোনো গোল অ্যাচিভ করতে চাই, তাহলে সিপ করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু ইকুইটিতে নয়। এটা কি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? একদম স্যার, একদম স্যার। এটাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি কিন্তু এবার ঠিক করে রেখেছি আপনার কাছে পরপর বেশ কিছু পয়েন্টস নিয়ে নিয়ে যাব আমরা, আলাদা আলাদা টপিকস নিয়ে। তো আমাদেরকে আপনি যেভাবে এসআইপিটা বোঝালেন, সত্যি আমরা খুব উপকৃত হলাম। মানে আমিও অনেক কটা জিনিস আমার নিজেরও কনসেপ্টে ক্লিয়ার হলো আরেকটু। আর আপনাদের যেটা বলছি, রোজ তো চা বা কফিতে সিপ করেন, একটু নিজের ফিনান্সিয়াল দিকটাতেও সিপটা দেখুন, আখেরে বোধহয় আপনাদেরই ভালো হবে। কি বলেন স্যার? একদম, সবার ভালো হবে, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আর অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক আপনাকেও ইউ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আমি যেটা সবসময় বলে থাকি আপনাদেরকে, যারা প্রথমবার দেখছেন এই অঞ্জনের জগতের এই এপিসোডস গুলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি দেখতে চান, কি জানতে চান, কল্লোল বাবুকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, একটা করে প্রশ্ন কিন্তু উনি উত্তর দেবেন। আর অন্য কোনো টপিক নিয়েও যদি কথা বলতে চান বলবেন, আমরা তুলে ধরবো আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে আবার সামনের সপ্তাহে কল্লোল বাবুর সাথে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার অঞ্জন, নমস্কার।